يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কাঁকরোল কুচি কুচি করে আলু দিয়ে আমি ভাজি রান্না করব। তো আমি এখানে আলুও কুচি করে নিয়েছি এবং কাঁকরোল কুচি করে নিয়েছি। আমি একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি। এই দেখুন, কাঁকরোল কুচি কুচি করে আমি কেটে নিয়েছি একদম, আর আলুও আমি কুচি করে কেটে নিয়েছি। তারপরে কাঁকরোল ভাজি রান্না এখন করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তো আপুরা, এবারে আমি দিয়ে দেব কাঁচামরিচ কাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব, দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এবারে আমি একটু হালকা গুঁড়ো হলুদ দিয়ে দেব। তো আমি আজকে কোনো পানি দেব না আপুরা, পানি ছাড়াই আলু কাঁকরোল ভাজিটা রান্না করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি নাড়াচাড়া করে দেব। আর আপুরা, এইভাবে যদি কাঁকরোল ভাজি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু অসম্ভব একটা মজাদার ভাজি। কিন্তু কাঁকরোলটা কচি হতে হবে, বেশি বাড়তি হলে হবে না। তো এটা কচি কাঁকরোল ছিল, যার কারণে আমি কুচি কুচি করে কাটতে পেরেছি। তা আমি এবারে ঢেকে দিব। ভাজিটা আমি একটু নাড়াচাড়া করে দিব, যেহেতু আমি পানি দেইনি, নাহলে তো লেগে যাবে, পোড়া লেগে যাবে। এর জন্য একটু আমাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আপুরা, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আর এই ভাজিটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গেও অনেক মজাদার। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন, ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর অনেক মজাদার খেতে লাগবে। আপনারাও এইভাবে পানি ছাড়া আলু দিয়ে কাঁকরোল কুচি কুচি করে ভাজি করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হবে। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার, চাইলে আপনারা সকালে পরোটা অথবা রুটির সঙ্গেও খেতে পারবেন।
কাঁকরোল দিয়ে আলু ভাজি রান্নাটা হয়ে গেছে। একদমই মচমচে আর খেতেও অসাধারণ হয়েছে। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল পানি ছাড়া আলু দিয়ে কাঁকরোল ভাজি। আপনাদের কাছে কেমন লেগেছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন।